দেখো যে কি করতেছে। দীর্ঘদিনের লড়াই সংগ্রাম, রাজনৈতিক দল গঠন, বড় বড় রাজনৈতিক দলের সাথে টক্কর দেওয়া, রাজনীতির মাঠ পরিষ্কার করা, নিজেদের জন্য অবস্থান তৈরি করা, নিজেদের একটা শক্ত প্রতিপক্ষ হিসেবে বড় বড় রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করা, সেই সাথে নিবন্ধন, তারপরে প্রতীক, সব কিছু মিলিয়ে এনসিপির নেতৃবৃন্দ মোটামুটি ব্যস্ত সময় পার করছে। তাদের একটা ভিডিও ভাইরাল হয়েছে যে তারা একটা জলাশয়ে নেমে গোসল করতেছে সব নেতাকর্মী মিলে। তো কথা হচ্ছে যে এইটাকে আমি খারাপ হিসেবে দেখি না। অনেক ব্যস্ততার ভেতরে যখন সামান্য একটু ফুরসত মিলে, ওই সময়টাতে জীবনের সেই শৈশবকালে কৈশোরে ফিরে যাওয়া, একটু আনন্দ করা, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। এটাকে আমি কখনোই বাঁকা চোখে দেখবো না। এটা সবার জন্যই বরং দরকারি একটা বিষয়। কারণ হচ্ছে যে শুধু কাজ, রাজনীতি, পলিটিক্স, আন্দোলন, বক্তৃতা, এগুলোই আসলে জীবন না। জীবনের কিছু মানে আছে, সেগুলো মানুষকে খুঁজে নিতে হবে। আমি যদিও এনসিপির রাজনীতিতে এখন পর্যন্ত আস্থা রাখতে পারি নাই, তারপরেও এই বিষয়টাকে নিয়ে যেভাবে সবাই সমালোচনা করতেছে সেই দিকে আমি খুব একটা আলোকপাত করব না। কারণ হচ্ছে যে এইটা জীবনের একটা কোমল অধ্যায়। এটা খুবই সুন্দর, দারুণ একটা দৃশ্য। তবে হ্যাঁ, এখানে কথা হচ্ছে যে বাংলাদেশের নোয়াখালী ফেনী অঞ্চলে ব্যাপক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সারা বাংলাদেশেরই বন্যা পরিস্থিতি মোটামুটি খারাপ, তবে ফেনী নোয়াখালী অঞ্চল ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। প্রায় 40টা গ্রামের মতো তলিয়ে গেছে। সেখানকার মানুষ খুব ভয়ঙ্করভাবে পানিবন্দী, জীবনযাত্রার মান একদম খারাপ অবস্থা। সেখানে এখনও সেইভাবে সরকারি ত্রাণ বা সহায়তা পৌঁছায়নি। সরকার বা উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা গতকাল শুধুমাত্র তারা শুরু করেছে আনুষ্ঠানিকভাবে এটা নিয়ে আলোচনা। সম্ভবত 2-1-এর ভেতরে তাদের পক্ষ থেকে কোনো সহায়তা সেখানে পৌঁছাইতে পারে। তবে আসলে এটা শুধুমাত্র সরকারের কাজ না, প্রায় সমস্ত রাজনৈতিক দল, তারপরে যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তাদেরও উচিত এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে তাদের পাশে পৌঁছানো। এখন কথা হচ্ছে যে এনসিপির নেতৃবৃন্দকে নিয়ে যেই প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে যে তারা এমন একটা পরিস্থিতিতে জলকেলিতে মত্ত হলো যেই সময় ফেনী, নোয়াখালী সহ দেশের বিভিন্ন অঞ্চল বন্যাতে প্লাবিত হয়েছে, এবং তারা সেই ব্যাপারে তেমন কোনো কথা বলতেছে না, বা সেখানে তারা সেইভাবে পৌঁছানোর তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এই জিনিসটা নিয়ে মানুষ একটু কটু দৃষ্টিতে দেখতেছে এই বিষয়টাকে। হয়তোবা এই সময়ে যদি এইটা না ঘটতো, তাহলে মানুষ এই জিনিসটাকে এইভাবে ভাইরাল করতো না, কিংবা এই জিনিসটাকে এইভাবে খারাপ দৃষ্টিতে দেখতো না। আসলে মানুষ ইমোশনের উপরে অনেক সময় চলে। কারণ হচ্ছে যে দেশের এক প্রান্তে মানুষ পানিবন্দী, ঘরবন্দি, জীবনযাত্রার মান একদম খারাপ অবস্থা। মানুষ খাবার পাচ্ছে না, ত্রাণ পাচ্ছে না, তাদের সহায়তার জন্য তেমন কেউ এগিয়ে যাচ্ছে না। শোনা যাচ্ছে যে বিএনপির পক্ষ থেকে নাকি বেশ কিছু সহায়তা সেখানে গেছে। তো যাই হোক, আরও যেতে হবে, এটা মানে গর্বের কিছু নাই। এখানে এক ভাইয়ের বিপদে আরেক ভাই এগিয়ে যেতে হবে। তবে এনসিপি নেতৃবৃন্দের হয়তোবা এই বিষয়টা সেইভাবে নজরে আসেনি, বা সেটা খেয়াল করেনি। তারা সারা দেশব্যাপী তাদের যেই নির্বাচনী সংযোগ, গণসংযোগ, সেটা তারা করতেছে হয়তোবা, যার কারণে তারা সেদিকে এখনও সেইভাবে ফোকাস দিতে পারেনি। তবে মানুষের যে প্রত্যাশা তাদের উপরে, তারা যেভাবে আসলে প্রত্যাশাটা তারা নিজেরাই তৈরি করে দিয়েছে। কারণ তারা সবসময় অনেক কথা বলে, তো অনেক বড় বড় কথা বলে, যার কারণে মানুষ দেখতে চায় যে শুধু কথা না, কাজেও কিছু প্রমাণ হোক।
তো এখন কথা হচ্ছে যে এইটা নিয়ে মানুষ একটু কানাঘোষা করতেছে যে এনসিপি নেতৃবৃন্দ এইভাবে এমন একটা পরিস্থিতিতে জল কেলিতে মত্ত হলো যেই সময় দেশের বিভিন্ন অঞ্চল বন্যার কবলিত হয়ে পানির নিচে প্লাবিত, কিন্তু তাদের সেই সমস্ত অঞ্চলে সহায়তা বা ত্রাণ সহায়তা বা উদ্ধার কার্যক্রম নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নাই। এই জিনিসটা একটু দৃষ্টিকটু লাগছে। তবে যাই হোক, তাদের যেই জলকেলি বলেন বা এরকম হুট করে পানিতে নেমে যাওয়া, একটু জীবনের মানে খুঁজে পাওয়া, এটাকে আমি কখনোই খারাপ চোখে দেখব না। তাদের আমি যদি রাজনৈতিকভাবে পছন্দ নাও করি, তাদের মতাদর্শ যদি আমার কাছে ভালো নাও লাগে, তবু জীবনের বেশ কিছু বেসিক পয়েন্ট আছে যেই বিষয়গুলোকে আসলে দ্বিমত করা যায় না। কারণ অমন একটা পরিস্থিতিতে পড়লে হয়তো বা আমিও নেমে যেতাম জলে। কারণ এগুলো জীবনের খুবই নিবিড় অংশ। তো যাই হোক, আশা করব দেশের বন্যা পরিস্থিতি দ্রুত উন্নতি হবে এবং মানুষ যেই কষ্টের ভেতরে আছে সেইগুলো মুক্তি লাভ করবে, এবং সরকার এবং বিভিন্ন রাজনৈতিক বা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এই পানিবন্দী মানুষদের সহায়তার কার্যক্রম দ্রুত পায়ে আর কি এগিয়ে নিয়ে যাবে। তো ভালো থাকেন সবাই, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ। দেখো যে কি করতেছে। Ay, qué